এ বিষয়ে আরও জানতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেখানে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। ট্রাইব্যুনালের সবশেষ কি খবর আছে আপনার কাছে জানাবেন। মালিহা, আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো ৪৬তম সাক্ষী হিসেবে সাক্ষ্য দিচ্ছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। তিনি গতকাল সাক্ষ্য দিয়েছেন, সেদিন শেষ করতে পারেননি বলে আজকে অবশিষ্ট সাক্ষ্য গ্রহণ তার সম্পন্ন হবে আশা করা যাচ্ছে। তিনি ঠিক 11টা ৪৫ মিনিটে তার দ্বিতীয় দিনের সাক্ষ্য শুরু করেন এবং সাক্ষ্যে তিনি আজকে যেটি বলছেন যে জুলাই আগস্ট হত্যাকাণ্ডে ঘটনার পর জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল যে একটি তদন্ত করেছে এবং তদন্ত করার পর যে তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে, সেখানে যেই বিষয়টি স্পষ্ট হয়েছে তিনি বলেছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সরাসরি নির্দেশে গণহত্যা চালানো হয়, যেটা মানবাধিকার কাউন্সিলের রিপোর্টে স্পষ্ট হয়েছে। তিনি এইভাবে তার সাক্ষ্য আজকে দেয়া শুরু করেছেন। গতকাল তিনি কিন্তু বলেছিলেন যে এই ট্রাইব্যুনালে বা বিচার ব্যবস্থায় পূর্বে যে বিচারগুলি হয়েছে সেই বিচারগুলি হয়েছিল প্রহসনের বিচার, বিচারগুলি হয়েছিল প্রতিহিংসার বিচার, অন্যায় অবিচার হয়েছিল। এখন যাতে ন্যায় বিচার হয়, কোনো প্রতিহিংসার বিচার যেন না হয়, সেটা তিনি চেয়েছেন, গতকাল বলেছেন। আজকেও কিন্তু ওনার সাক্ষী দিচ্ছেন এবং আশা করা যাচ্ছে আজকে হয়তো তিনি সম্পন্ন করবেন। তিনি সম্পন্ন করার পর যদি সময় থাকে সেক্ষেত্রে হয়তো আজকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, যিনি জুলাই যোদ্ধা ছিলেন এবং সেই সময়কার আহ্বায়ক ছিলেন আন্দোলনের, তিনি হয়তো আজকে আসতে পারেন, সাক্ষ্য দিতে পারেন। তার সাক্ষ্য দেওয়ার পর এই মামলার যে তদন্ত কর্মকর্তা, তার সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে হয়তো এই মামলার তদন্তের সকল প্রক্রিয়া মানে সাক্ষ্য গ্রহণ শেষ হবে, তারপর যুক্তিতর্কের মধ্য দিয়ে এই মামলার একটা সফল পরিণতির দিকে যাবে। এর আগে আজকে সকাল 11টা 35 মিনিটে রামপুরার বনশ্রীতে কার্নিশে ঝুলে থাকা যুবককে যে গুলি করে আহত করা হয়েছিল এবং সেদিন 19 জুলাই দুজনকে হত্যা করা হয়েছিল, সেই মামলায় আজকে এই মামলায় পাঁচজন আসামির মধ্যে 4 জন পলাতক, 1 জন কারাগারে আছেন। তার পক্ষে তার আইনজীবী এই মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন, সেই আবেদনের উপর শুনানি হয়েছে। মোট কথা হচ্ছে এই মামলায় আগামী বৃহস্পতিবার অভিযোগ গঠন বিষয়ে ট্রাইব্যুনাল আদেশ দিবেন। তো এই হচ্ছে আজকে এখন পর্যন্ত সর্বশেষ চিত্র ট্রাইব্যুনালে। জানছিলাম ট্রাইব্যুনালের খবর।